আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশেষ সফল একজন কাণ্ডারি বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খুব মনে পড়ে যখন ৮-৯ বছরের আমি একজন কিশোর আমাদের কালিয়াকৈর উপজেলার চান্দনা চৌরাস্তায় উনি আসছিলেন। না বুঝেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম, ট্রাকে করে ধুলাবালি মেখে বড়দের সাথে। বাসায় ফিরে জানলাম আমরা এই জাতীয়তাবাদী শক্তিরই ধারক আমার বাবা। সেদিন তাকে প্রথম দূর থেকে দেখেছিলাম। তার রাষ্ট্র পরিচালনা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনা এবং নেতৃত্ব দিয়ে তিনি একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে। তিনি আপোষহীন নেত্রী। কারণ এই দেশ যখনই বিপদগ্রস্ত হয়েছে জিয়াউর রহমানের পরে তিনি হাল ধরেছেন। স্বৈরাচার, এরশাদ বিরোধী আন্দোলন এবং বিভিন্ন 111 সরকারের বিভিন্ন কূটচালে তিনি অটল ছিলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, এই সব কটা বিষয় তিনি স্বমহিমায় দেখতেন। তিনি দেশকে ভালোবাসতেন। সর্বোপরি এদেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, অবিচল, অবিনশ্বর। তার রাষ্ট্র পরিচালনা দেখে মুগ্ধ হয়েছে। তিনি বিরোধী দলের নেতাকর্মীদেরকেও শালীন ভাষায় সমালোচনা করতেন। তিনি দীর্ঘদিন কারাবাস, মিথ্যা মামলায় কারাবাস করে ধীরে ধীরে অসুস্থ হয়ে এই পর্যায়ে চলে এসেছেন। তার প্রতি অন্যায় অবিচার অনেক হয়েছে, কিন্তু তার যা অর্জন, এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ভালোবাসা তিনি পেয়েছেন। তিনি আজ চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। তবে তার এই ঐক্য, তার শিক্ষা এই জাতিকে বহু দূর নিয়ে যাবে। আমরা গভীরভাবে শোকাহত। এর মৃত্যু অনিবার্য, কিন্তু কিছু কিছু মৃত্যু অপূরণীয়। এটা কখনো পূরণ হবে না। চিরবাসর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া, চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম। তার রুহের মাগফিরাত কামনা করছি।